নমস্কার, আমি অভিজিৎ দাস, মাই নেটওয়ার্ক ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েবসাইটে সকলকে স্বাগত। আজ আমরা দেখব বিটওয়াইজ অ্যান্ড অপারেটর কীভাবে কাজ করে। তো সেই সম্পর্কে আমরা এর আগে বিটওয়াইজ অপারেটরস আমরা দেখেছি, সেখানে কীভাবে কাজ করে, এখানে বিটওয়াইজ কাজ করে। তো এখানে দেখো আমাদের যে বাইনারি বিট, এখানে A=5 আর B=3। তো এই দুটোকে আমাদের কি করছে, এই দুটোকে আগে 5টাকে আমাদের বাইনারি তৈরি করছে এবং 3টাকে বাইনারি করছে। তো এখানে যখন তোমরা যদি 5-এর বাইনারি কীভাবে করতে হয় না জানো, তাহলে তোমরা আমাদের ফার্স্ট সেমিস্টারের নাম্বার সিস্টেম সিরিজ আছে, সেখানে একটু দেখে নিবে, আমিও এখানে একবার। তো এখানে দেখো আমাদের 5-এর যদি আমি 5-এর বাইনারি কীভাবে করলে হয়, এখানে আমাদের একটু কালারটা চেঞ্জ করে নিই। তো এখানে আমাদের যে 5 আছে, 5কে করলে কি হচ্ছে আমাদের, 5কে করলে 1 0 1, এটা হলো বাইনারি করলে। তো দেখো এখানে কেন হয় 1 2 4, তো 4 আর 1-এর যোগ করলে হচ্ছে 5। এটা হলো বাইনারি করার নিয়ম। তো এই ব্যাপারে তোমাদের পুরো ডিটেলস দেওয়া আছে 11-এর নাম্বার সিস্টেম সিরিজে, সেখানে। তো এখানে আমরা যেটা দেখছি, এখন 5কে যদি বাইনারি করা হয়, তাহলে 5কে বাইনারি করলে কত পাবো, 1 0 1। কিন্তু এখানে আমরা একটা অতিরিক্ত জিরো নিব। কেন অতিরিক্ত জিরো নেব? কারণ কি, আমাদের এই কম্পিউটার যে কোনো সংখ্যাকে বা যে কোনো নাম্বারকে, যে কোনো টেক্সটকে একটা রিপ্রেজেন্ট করার জন্য 8 বিট জায়গা নেয়। তো 8 বিট মানে এখানে আমাদের 8টা জিরো লাগবে। তো সেখানে যেহেতু ওখানে আমরা ছোটো সংখ্যা নিয়ে এখানে ক্যালকুলেশন দেখাবো তোমাদের, সেই জন্য 8টা জিরো নিয়ে অতিরিক্ত 0 1 বাড়িয়ে আমাদের ক্রিটিক্যাল করছি না, সেই জন্য আমি মিনিমাম 4টা নিতে হবে। তো 8-এর অর্ধেক 4, সেই জন্য 4 বিট নিয়ে আমাদের এখানে দেখাতে পারে। তো সেই জন্য এখানে ছোটো সংখ্যার এখানে কীভাবে কাজ করে সেটাই আমি তোমাদের দেখাবো। তো 5-এর সেই জন্য আমাদের 3 বিট লাগলেও আমরা এখানে 4 বিট নেব। একইভাবে আমি 3কে যদি বাইনারি করা হয়, 3 বাইনারি মানে 1 and 1। তো এখানে আমাদের অতিরিক্ত আরও দুটো জিরো নিয়ে নেব। তাহলে আমাদের কি হলো, এটা 3 and 5। তো 5-এর বাইনারি হলো এটা, আর 3-এর বাইনারি এটা। এখন আমি এই দুটোর মধ্যে কি অপারেশন করব, অ্যান্ড, AND, অ্যান্ড। এখানে আমাদের চিহ্নটা এমনি থাকবে, এটা অ্যান্ড। তো অ্যান্ডের আমাদের যে নিয়ম কি, অ্যান্ডের নিয়ম হলো যে আমাদের যে ইনপুটগুলি থাকবে, ইনপুটগুলির সবগুলির মান যদি 1 হয় তবে আউটপুট 1। তো দেখো এখানে 5-এর ইনপুট 1 আছে, এই ইনপুট 1 আছে, তো 1 and 1 হলো আমাদের কী হবে, তাহলে 1 হবে। এখানে দেখো এটা 0 আর এটা 1 আছে, তার মানে এটা 0 হবে। এটা 1 and 0 আছে, তাহলে 0 হবে। এটা 0 and 0 আছে, তাহলে 0 হবে। অর্থাৎ 5 and 3 আমি যদি অ্যান্ড অপারেশন করি, তাহলে আমি কত পাবো উত্তর, আমি এখানে পাবো হলো 1 উত্তর পাবো। এখানে যেহেতু বাইনারি করলে 1 পাওয়া যাচ্ছে, সেটা 1 হচ্ছে। তো দেখো আমরা এখানে তোমাদের আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি, এখানে আমরা কোডিংয়ের সাহায্যে কীভাবে আমরা এটা করলে কি উত্তর পাওয়া যায়। তো এখানে আমরা দেখো এখানে আমি এখানে A=5 করলাম, আর B=3। B= কত, 3। তো দেখো এখানে A and B, আমি যদি এখানে আর প্রোগ্রামটাকে রান করে, তাহলে দেখো এখানে আমরা 1 পেলাম উত্তর। অর্থাৎ কি, A আর B এর মধ্যে আমাদের কী আছে আমাদের অ্যান্ড অপারেশন হচ্ছে। আমি তেমনিভাবে তুমি আর একটা আমি উদাহরণ তোমাদের বলে দিচ্ছি। মনে করো A= নিলাম আমি 2, আর B= নিলাম 4। তো এখন এর মধ্যে আমি এটাকে করলে কত, 0 অ্যান্সার পেলাম। সেটা কীভাবে সম্ভব, দেখো এখানে আমরা সেটা কীভাবে সম্ভব এখানে আমাদের দেখিয়ে দিচ্ছি। A মানে হলো, আমি এখানে তোমাদের নিয়েছিলাম কত, A মানে হলো 2, A হলো 2। তা 2 মানে 2কে আমি 2-এর বাইনারি করলে কত হচ্ছে, 2-এর বাইনারি করলে হলো 1 0, এটা হলো 2। তো আমি এখানে অতিরিক্ত আরও দুটো জিরো বসিয়ে দিলাম। আর 4-এর বাইনারি, B মানে হলো 4। তো 4-এর বাইনারি করলে কত হচ্ছে, এটা 1 0 0 4। তা এখানে আমি আরেকটা অতিরিক্ত জিরো বসালাম। তো এখন যদি অ্যান্ড করি, দেখো 0 আর 0 আছে, তাহলে 0 পাবো। 1 আর 0 আছে, তাহলে 0 পাবো। 0 আর 1 আছে, তাহলে 0 পাবো, আর 0 0 0। সেই জন্য দেখো আমাদের এখানে আমরা কি উত্তর পেলাম, আমরা উত্তর পেলাম 0। তাহলে অর্থাৎ কি, A and B আমাদের করলে আগে যে সংখ্যাটা দিবে সেই সংখ্যাটার বাইনারি করব, এবং বাইনারি করার পর ওই দুটোর মধ্যে যে অ্যান্ড অপারেশন, অ্যান্ডের যে লজিক আছে, সেই লজিক অনুযায়ী আমরা আউটপুট বের করব। তো এটা হলো আমাদের বিটওয়াইজ অ্যান্ড অপারেটর।
আজকেই এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ। পরবর্তীতে আমরা বিট ওয়াইজের বিটের আরও অন্যান্য ভিডিওগুলো দেবো।